খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24/7 আপনাদের স্বাগত। একদিকে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে তদন্ত করছে সিবিআই, অন্যদিকে নতুন করে চাপ তৈরি হলো মহুয়া মৈত্রের ওপর। এবার আসরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নতুন করে মামলা দায়ের হলো মহুয়ার বিরুদ্ধে। মঙ্গলবার কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের বিরুদ্ধে আর্থিক তছরূপের মামলা দায়ের করেছে ইডি। এর আগে ঘুষ নিয়ে প্রশ্ন করায় যে মামলা ছিল সেইটা তদন্ত করছে সিবিআই। সেই মামলার সূত্র ধরে রাজ্যে একাধিক জায়গায় তল্লাশিও চালিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট বা পিএমএলএ আইনে মামলা করা হয়েছে মহুয়ার বিরুদ্ধে। সদ্য মহুয়া কেন্দ্রেই প্রচার সেরে এসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভোটের মুখে ইডির যে তদন্ত করবে সেই মামলায় আরও অস্বস্তি বাড়ল মহুয়ার। গত সপ্তাহে মহুয়া মৈত্র ও ব্যবসায়ী দর্শন হীরাদানকে দিল্লির দপ্তরে তলব করেছিল ইডি, কিন্তু প্রচারের কথা বলে এড়িয়ে যান মহুয়া মৈত্র। বিদেশি মুদ্রা বিনিময় সংক্রান্ত মামলা বা ফেমা আইন লঙ্ঘন করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। পরপর 3বার ইডির নোটিশ এড়ানোর পর ইডি মামলা দায়ের করাটা মহুয়ার বিরুদ্ধে যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রশ্ন উঠেছে, এবার কি মহুয়ার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে চলেছে ইডি? সম্প্রতি একটা বৈদ্যুতিন চ্যানেলকে সাক্ষাৎকারে মহুয়া দাবি করেছেন তার গ্রেপ্তারির কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, সিবিআই এলো, ওরা খালি হাতে ঘুরে গেল, দেশের মানুষ সবটা দেখছে, ওরা আমায় দেখেই থরথর করে কাঁপে, আমার কোনো গ্রেপ্তারির আশঙ্কাই নেই। উল্লেখ্য, সংসদে টাকার বিনিময়ে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল মহুয়ার বিরুদ্ধে। এরপর এথিক্স কমিটির পরামর্শে সাংসদ পদ থেকে বহিষ্কার করা হয় মহুয়াকে। এবার ফের তাকে টিকিট দিয়েছে তৃণমূল। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।